গৌতম গম্ভীরের মন বোঝা সত্যিই কঠিন। সে আবারও প্রমাণ করে দিল গৌতম গম্ভীরের মন বুঝতে কেউ পারবে না। সে কি যে করে ফেলবে সেটা কেউ জানে না, কারণ কি সে কোন প্লেয়ারকে খেলাবে এবং কোন প্লেয়ারকে বসিয়ে দেবে কেউ জানে না। এছাড়া কেউ জানবে না যে গৌতম গম্ভীর কি করতে পারেন, কারণ ইন্ডিয়া যে আফগানিস্তানের ম্যাচে বিরুদ্ধে ছিল সেই ম্যাচে দেখলে তো শুভমান গিলকে ব্যাটিংয়েই দিল না। মানে ভাবো, সে ক্যাপ্টেন হয়েও তাকে ব্যাটিং এর সুযোগ দিল না শুভমান গিলকে। ম্যাচ জিতেছে, ভাবো একতরফা ভাবে ম্যাচ জিতলো, সিরিজ জিতলো, 0-3 এর মধ্যে 0-3 সিরিজ জিতলো, ওডিআই সিরিজ জিতলো এবং কেমন ভাবে জিতলো দেখো, একদম লিড দিয়ে জিতলো আফগানিস্তানের বিরুদ্ধে। সেখানে গৌতম গম্ভীরের কতটা বড় হাত আছে তোমরা তো জানো। জয়সওয়ালকে দেখলে ওপেনিং এ নিয়ে আসলো এবং জয়সওয়াল সেঞ্চুরি করলো। শুভমান গিল ওপেনিং করছিল কিন্তু শুভমান গিলকে 3 নম্বরে ঠেলে দিল এবং জয়সওয়ালকে সেখানে ভালো একটা সিদ্ধান্ত নিল যে জয়সওয়ালকে আনা দরকার গৌতম গম্ভীর, এবং সেইখানে জয়সওয়াল এনে সেঞ্চুরি মারলো। জয়সওয়ালের যদি পারফরমেন্স কথা বলি তো লাস্ট 3টে ইনিংসে জয়সওয়াল 2টো সেঞ্চুরি করলো ওডিআই ম্যাচে। তো জয়সওয়ালের ইনিংসের কথা কি বলবো, সেখানে শুভমান গিলকে দেখলে তো ম্যাচেই নামতে দিলে না। আমি ভাবলাম শুভমান গিল আজ নেমে একটা 50 রান করবে, কারণ রোহিত শর্মা এবং জয়সওয়াল যে ইনিংস খেলে গেছে তার পরিবর্তে তখন রানই ছিল না যে জয়সওয়াল সেঞ্চুরি করবে শুভমান গিল। এবং আর একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখেছো হার্ষিত রানার কথা। হার্ষিত রানাকে তো কলকাতা নাইট রাইডার্স আর হার্ষিত রানাকে গৌতম গম্ভীর ডাকলো, যে থার্ড ওডিআই তাকে কল করে ডাকলো এবং জয়েন হয়ে গেল হার্ষিত রানা। আমি ভাবলাম যে হার্ষিত রানা অনেকদিন থেকে বাইরে আছে, তাকে মনে হয় প্লেইং 11-এ চান্স দেবে এবং একটা প্র্যাকটিস ম্যাচ করাবে হার্ষিত রানাকে, কিন্তু হার্ষিত রানাকে দেখলে তো প্লেইং 11-এই রাখলো না। এই জন্য বলে গৌতম গম্ভীরের মন বোঝা খুব ভীষণই কঠিন, কারণ গৌতম গম্ভীর কখন কি করে বসে সেটা সে ছাড়া আর কেউই জানে না, এবং সে যে সিলেকশন গুলো করে এতটা সঠিক করে কিছু বলার নেই, কারণ তার সিদ্ধান্ততে কোনোদিন ত্রুটি থাকে না। কারণ দেখেছি আমি প্রত্যেকটা ব্যাটিং গুলোকে চয়েস করে তার অনেকটা পারফরমেন্স এবং বেশ সবকিছু দেখে। হার্ষিত রানার কথা বলছো তোমরা, কিন্তু হার্ষিত রানা দেখেছিলে তো 2025 2025-এ সব থেকে সেরা বলের অ্যাওয়ার্ড পেয়েছিল হার্ষিত রানা। হার্ষিত রানার কথা বলছো, হার্ষিত রানা পারফরমেন্স এত করতে পারে, হার্ষিত রানা অলরাউন্ডার হয়ে গেছে, কারণ অলরাউন্ডার ইন্ডিয়ার টিমে দরকার। হার্ষিত রানা ওডিআই টিমে একটা বিরাট কোহলির সাথে 50 রান ইনিংস খেলেছিল, তোমরা তো দেখেছিলে। হার্ষিত রানা হচ্ছে একজন বড় মাপের প্লেয়ার, তার জন্য তাকে হার্ষিত রানা গৌতম গম্ভীর চান্স দিচ্ছে হার্ষিত রানাকে। হার্ষিত রানাকে আরেকটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে গৌতম গম্ভীর, এবং গৌতম গম্ভীর যদি থাকে তো হার্ষিত রানার কোনো টেনশন নেই। পরে টি-20 ম্যাচ গুলো আছে সেখানে হার্ষিত রানা চান্স পাবে এবং ওডিআই ম্যাচেও চান্স পাবে হার্ষিত রানা, আশা করি। কারণ হার্ষিত রানা তোমরা তো জানো সবাই যে একটা অলরাউন্ডার ইন্ডিয়ার টিমে কতটা দরকার আছে, এবং হার্ষিত রানা অলরাউন্ডার হিসাবে কি করতে পারে অনেকটা ম্যাচে দেখিয়েছে। এবং হার্ষিত রানা খুব সুন্দর ব্যাটিং করতে পারে এবং চার ছয় গুলো খুব সুন্দর ফিনিশিং টাচটা দিতে পারে হার্ষিত রানা। তো ইন্ডিয়া টিমের এইরকম একটা ব্যাটিং বোলারের দরকার, তাই হার্ষিত রানাকে গৌতম গম্ভীর দেখিয়েছিল। কিন্তু দেখলে তো আফগানিস্তানকে লিড দিয়ে ম্যাচ জিতে গেল এবং চ্যাম্পিয়ন হলো। এবং দেখার পালা হচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ আছে, সেখানে হার্ষিত রানা চান্স পাচ্ছে কিনা। এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাও যে গৌতম গম্ভীরের কোনো কথা তোমরা আগে বুঝতে পারো কিনা, এবং ক্রিকেটের কোনো আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।